সকলকে জয় যিশু, ঈশ্বরকে ধন্যবাদ। জয়দেব ঘোষ, জয়দেব ঘোষ। আপনি বেনিগ্রাম থেকে আসছেন। আপনার সাক্ষ্য যাচ্ছে এখানে লেখা আছে 20 বছর ধরে আপনার কানের সমস্যা ছিল। 20 বছর ধরে। আপনি বলুন এই 20 বছর আপনার যে কানের সমস্যার কারণে কি কি প্রবলেম হতো আপনি খুলে বলুন। 20 বছর ধরে কানের প্রবলেমটা এই কারণে হতো যে মাঝে মাঝে আমার ইনফেকশন হতো। আমি বর্ধমানে গিয়েছিলাম ডাক্তার দেখাতে, এবার কানে ইনফেকশন হয়ে ওটা কানটা পুঁজ মতন হতো, কানে যন্ত্রণা হতো, মাথা শুদ্ধ ভারী হয়ে থাকতো। ডাক্তাররা অ্যান্টিবায়োটিক ওষুধ দিত, সুস্থ হয়ে যেতাম। আবার মোটামুটি 5-6 মাস পর আবার অ্যাকশন নিত। এইভাবেই চলতে থাকতো। এবার চলতে থাকতে থাকতে আমি আবার আমাদের সাতগেছিয়াতে আবার ENT ডাক্তারকে আবার দেখাই, ও তারা সেই একই ঘটনা বলে দিয়ে বলেছে অপারেশন করতে হবে। তো আমি তো জানি আমি মেডিকেল লাইনে থাকি, তো আমি ভাবছেন যে অপারেশন করলেও সাকসেসফুল হয় না। তো আমি এটা শুনলাম যে ধামাসে এখানে প্রার্থনা হয়, সেই কথাটা জানার পর আমি এখানে পাড়া প্রতিবেশীর কাছ থেকে জানতে পারি। মতলব সেই সময়গুলো আপনার লাইফ একদম ঠিক ছিল না? না। আপনি মেডিসিন লাইনেই কাজ করেন? আপনি মেডিকেশন লাইনে কাজ করি আমি। মতলব সেই সময় আপনার কানের অবস্থা এত কন্ডিশন খারাপ হয়ে গিয়েছিল যে আপনার মাথা ভারী হয়ে থাকতো, প্রায় আপনার যন্ত্রণা হতো, দপদপ করতো। আর আপনি আপনার কোন কানটা হয়েছিল? ওটা বাঁ কানটা। বাঁ কানে। আর ওই কানটা আপনি শুনতে পেতেন? ওই কানটা প্রথম দিকে শুনতে পেতাম, কিন্তু আস্তে আস্তে 2 বছর পর আমি আর শুনতে পাচ্ছি না। মতলব 20 বছর ধরে প্রবলেমে ভুগছিলেন, ইনফেকশন হয়ে গিয়েছিল, মাথা ভারী হয়ে থাকতো, আপনার ওই কানে যন্ত্রণা হতো। কিন্তু ধীরে ধীরে যখন এই প্রবলেম বাড়তে থাকে একটা টাইমে আপনার পুরো কান বদ্ধ হয়ে যায়। মতলব এখানে লেখা আছে যে 2 বছর ধরে আপনি ওই কানে বাঁ কান দিয়ে আপনি কিছু শুনতে পেতেন না, শুনতে পেতাম না। তো এর ফলে আপনার কি প্রবলেম হতো? মতলব লোকদের সঙ্গে কথা বলা বা পাড়া প্রতিবেশীর সঙ্গে কথা বলা, নিজের ওয়েট লস হয়ে যাচ্ছিল, বিদ্রুপনা কথাবার্তা আছে, অনেক রকমের একটা অশান্তি, পরিবেশের একটা অশান্তি হতো। আমার পরিবারের সঙ্গে অশান্তি হতো, না শুনতে না পেলে এক বলছি এক শুনছি, এরকম একটা খুব দুশ্চিন্তার মধ্যেই ছিলাম। তো যখন জানতে পারি যে এখানে সদাপ্রভু এখানে সবাইকে আশীর্বাদ করছেন, এখানে আমি এখানে পাড়া প্রতিবেশীর মাধ্যমে আমি যখন আসি এখানে, তখন আমি ওই বিষয়টা আমি উপলব্ধি করতে পারি যে মতলব যখন প্রথমবার আসেন, এসে দেখেন যে লোকরা ওয়ার্শিপ করছে, লোকরা সাক্ষ্য দিচ্ছে, বড় বড় প্রবলেম থেকে বেরিয়ে হচ্ছে, তখন নিজেকে একটা উৎসাহিত বোধ করি আমি। নিজেকে খুব একটু মানে এক্সাইটেড, কন্টিনিউ প্রার্থনায় আপনি কন্টিনিউ আসছি। কিন্তু আপনি ওই সময়গুলো অনেক চিকিৎসাও করিয়েছিলেন? চিকিৎসা করে যাচ্ছি। এমনকি চিকিৎসক আপনাকে বলেছিল যে ওই কান ইনফেকশন হয়ে গেলে আপনাকে অপারেশন করতে হবে, এমনও বলেছিলেন? আর আপনি জানেন যেহেতু আপনি মেডিকেল, ওটা সাকসেসফুল হয় না, আমরা যেটা জানি, আমরা ওটা 80% হয়তো সাকসেসফুল হয় না, হয়তো খুব হয়তো রিয়ার যারা ইয়ং বয়স তাদের হয়তো সাকসেসফুল হতে পারে, সেটা কোনো গ্যারান্টি নেই। কোনো গ্যারান্টি ছিল না। তো যেহেতু আপনি প্রভুর কথা জানতে পারেন, তারপর আপনি প্রার্থনায় আসেন, প্রার্থনায় এসে যখন লোকদের সাক্ষ্যকে দেখেন, ধীরে ধীরে আপনার লাইফে বিশ্বাস বাড়ে, ঈশ্বরের দাস দ্বারা ওয়ার্ডকে রিসিভ করতে থাকেন। কিন্তু গত 15/6/2025 আপনি যখন প্রার্থনায় আসেন, আর সেই দিন আপনি ঈশ্বরের দাস দ্বারা ঘোষণাকে আপনি রিসিভ করছিলেন। আসুন এই মুহূর্তে আমরা সেই দিনকার প্রার্থনার ঘোষণাকে আমরা দেখি। যারা কানে প্রবলেম আছে আঙ্গুল দিয়ে হাতকে উঠা। থ্যাংক ইউ जीसस, ধন্যবাদ यीशु। हर तरह के কানের রোগ দুষ্ট আত্মার উপর হোলি গোস্ট, হোলি গোস্ট, হোলি গোস্ট, হোলি গোস্ট, হোলি গোস্ট, হোলি গোস্ট। যতজন এখানে সামনে আছেন, বন্ধ কান প্রভু যিশুর নামে খুলে যাক। কানে পুঁজ হওয়া, পর্দা ফাটা, নতুন পর্দা স্বর্গদূত এই মুহূর্তে প্রভু যিশু জীবিত নাম। যা কিছু হারিয়ে গেছে আপনার লাইফে সব কিছু ফেরত আসছে প্রভু যিশু জীবিত নাম। সব কিছু ফেরত আসছে প্রভু যিশু জীবিত নাম। সব কিছু ফেরত আসছে প্রভু যিশু জীবিত নাম। আমেন। উঁচুত আশীর্বাদ আপনার জন্য। ঘোষণা হয় যাদের কানের সমস্যা আছে, সামনে চলে আসে, আপনি সঙ্গে সঙ্গে সামনে চলে আসেন। আর ঈশ্বরের দাস যখন কানের জন্য স্পেশালি ফায়ার প্রার্থনা করেন, আর আপনি বিশ্বাসে রিসিভ করার পর কি হয়? রিসিভ করার পর আমি অতটা তখন এই আওয়াজে অতটা বুঝতে পারিনি। আমি বাড়ি যাওয়ার পর একটু উপলব্ধি করতে পারি। আমি টেস্ট করছিলাম যে একটা কান টিপে ধরে একটা শুনতে পাচ্ছি, তখন শোনার পর তখন আমি আরেকবার ভেরিফাই করি, সেটা ডাক্তারকে দিয়ে আমি এবার ভেরিফাই করাই। আমাদের চেম্বারে ডাক্তার আসে ENT, তাকে দিয়ে দেখায় যে সে বলেছে হ্যাঁ হালকা একটা পাতলা পর্দা একটা সৃষ্টি হচ্ছে, কোনো ইনফেকশন যেন না হয়, ঠান্ডা লাগাবে না, জল লাগাবে না ভেতরে। চিকিৎসক চেক করে দেখেন যে আপনার কানে যেখানে ফুটো ছিল আর সেই জায়গাটা সাদা পর্দার প্রলেপ পড়ে গেছে, আর এখন আপনি পুরো ব্লেসড আছেন। সকলে জোরসে মহিমা করি জীবিত ঈশ্বরের নামে। হালেলুয়া, 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 জোরসে মহিমা করি।
হালেলুয়া। সকলে ধ্যান সহকারে শুনুক। ইনার 20 বছর ধরে কানের প্রবলেম ছিল। ফার্স্ট টাইমে ইনার কান যখন প্রবলেম শুরু হয়, আর সেই সময় ইনার কান মতলব যন্ত্রণা হতো, ধীরে ধীরে সেই যন্ত্রণা যখন বাড়তে থাকে, এনার মাথা ভারী হয়ে থাকতো সেই সময়গুলোতে। তো সেই সময়গুলো ইনি অনেক ট্রিটমেন্টও করাচ্ছিলেন। আর যখন ইনি ট্রিটমেন্ট করাতেন সেই সময়গুলোতে ইনার মতলব এমন কিছু আসার পড়তো না, মতলব কিছুদিন হয়তো একটু ফ্রি লাগতো, কিন্তু সেম প্রবলেম আবার দেখা দিত। এইভাবে লাগাতার এই প্রবলেমে ইনি ভুগছিলেন। এইভাবে যখন চলতে থাকে, চিকিৎসক ইনাকে একটা টাইমে বলে দেয় যে আপনার যদি কান এইভাবে হতে থাকে তো একটা টাইমে আপনার কান ইনফেকশন হয়ে গিয়ে আপনাকে পুরো একদম আপনার কানটা খারাপ হয়ে যাবে, আপনি ওই কানে শুনতে পাবেন না, এমনকি আপনাকে শেষমেশ অপারেশনও করতে হবে, এমন চিকিৎসক ইনাকে বলে। কিন্তু ইনি জানেন, যেহেতু মেডিসিন লাইনে কাজ করেন, ইনি জানেন যে মানে 100টার মধ্যে হয়তো একজন সুস্থ হতে পারে। তো সেই কারণে ইনি আর চিকিৎসা করাননি, মতলব ইনি আর অপারেশন করাননি। এইভাবে লাগাতার 20 বছর ধরে এই সমস্যায় ভুগছিলেন। ইনার পরিবার জীবনেও ইনার প্রচণ্ড প্রবলেম হতো। ইনার পরিবারের সঙ্গে অনেক টাইম ইনার মতলব যখন কথা ইনাকে কিছু বলতো তো ইনি শুনতে পেতেন না, এর ফলে একটা বিরক্তকর ভাব ইনাদের মধ্যে লাইফ চলতো। আর এইভাবে যখন চলতে থাকে তো মতলব ইনার লাইফে একদম পুরো নিরাশায় ভরে গিয়েছিল। তো ইনি কী করবেন সেই সময় কিছু বুঝতে পারছিলেন না। ফিরছে একটা টাইমে যখন প্রতিবেশীর মারফতে প্রার্থনার কথা জানতে পারেন, প্রার্থনায় আসেন, প্রার্থনায় এসে দেখেন যে লোকরা বড় বড় প্রবলেম থেকে ফ্রি হচ্ছে। তো সেই প্রবলেমের যখন ইনি সাক্ষ্যকে শোনেন, সেই সাক্ষ্য শুনে লাইফে ধীরে ধীরে বিশ্বাস বাড়ে, ঈশ্বরের দাসরা ওয়ার্ডকে রিসিভ করতে থাকেন, আর এইভাবে বিশ্বাসের সহিত তিনি মণ্ডলীতে জুড়ে থাকেন। কিন্তু গত 15/6/2025 যখন প্রার্থনায় আসেন, সেই দিন ঈশ্বরের দাস যখন হর এক প্রবলেমের জন্য, বিশেষ করে যাদের কানের সমস্যা ছিল তাদের জন্য সামনে ডাকেন, আর ইনি সঙ্গে সঙ্গে সামনে চলে আসেন। ঈশ্বরের দাস যখন স্পেশালি মানে ফায়ার প্রার্থনাকে করে দেন কানের জন্য, আর বিশ্বাসের সাথে তিনি সেই ফায়ার প্রার্থনাকে রিসিভ করেন। তারপর ইনি যখন বাড়ি ফিরে যান, নিজের লাইফকে চেক করে দেখেন যে এনার কানে যে প্রবলেম ছিল, ব্যথা যন্ত্রণা হতো, শুনতে পেতেন না, দপদপ করতো, সেই দিন ফায়ার প্রার্থনা রিসিভ করার পর থেকে এনার লাইফ পুরো আজাদ হয়, ফ্রি হয়, ইনি চাঙ্গা হন, আর এখন ইনি পুরো ব্লেসড আছেন। মতলব সেই দিন ফায়ার প্রার্থনা রিসিভ করার পর পুরো ফ্রি, একদম পুরো ফ্রি আছে, পুরো একদম সুস্থ আছে, পুরো সুস্থ আছে। এখন আপনি শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছি, এখন আপনি পুরো শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। চেক করে একবার मतलब अपनी पूरा एकदम फ्री, एकदम जोर से महिमा कर सकले, जोर से महिमा, हालेलुया हालेलुया, जोर से हालेलुया हालेलुया, सकले हाथ उठे जोर से महिमा करी। मतलब এখন পুরো ফ্রি আছেন, এখন শুনতে পাচ্ছেন, শুনতে পাচ্ছি, এখন আর কান দিয়ে আর কোনো সমস্যা নেই। এখন কতদিন হচ্ছে ফ্রি হচ্ছে? মোটামুটি আমি তো এটা 15-20 দিন হচ্ছে, এটা 15 দিন মতন হচ্ছে আমার। এটা পুরো কানটা একদম পুরো ক্লিয়ার হয়ে গেছে, পুরো ক্লিয়ার হয়ে গেছে। সকলে আরেকটি বার হাতকে উঠায়, আর এই বড় ব্লেসিং এর জন্য হালেলুয়া হালেলুয়া, বছর ধরে ইনার কানে প্রবলেম ছিল, একদমই শুনতে পেতেন না, কিন্তু জীবিত ঈশ্বরের একটা ছোঁয়া না লাইফকে পুরো বদলে দেয়। ইনি ব্লেসড আছেন, এখন ইনার কানে আর কোনো প্রবলেম নেই। সকলে এই বড় আশীর্বাদের জন্য জোরসে মহিমা করি, জোরসে মহিমা হোক।